হ্যালো সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব মুরগি গিলা কলিজা। সেজন্য প্রথমে গিলা কলিজাগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে প্যানে তেল দিয়ে নিয়েছি, তারপর দিয়েছি একটু লবণ আর একটু হলুদ। আমার কাছে মনে হয় তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে নিলে কোনো কিছু ভাজার সময় কম লেগে যায়। তো এরপর এখানে গিলা কলিজাগুলো দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই রান্নাটা ভেজেই করতে হয়, তা না হলে খেতে অতটা ভালো লাগে না, আর গিলা কলিজাতে একটা গন্ধ থাকে সেটাও লাগে। এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি সবগুলোকে উল্টে দিয়ে অপর পাশেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দুই পাশ মিলে আমি 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এগুলোকে উঠে নিয়ে ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ। তারপর এখানে অ্যাড করেছি 2টা তেজপাতা আর কিছুটা দারচিনি। তারপর এখানে অ্যাড করব কিছু বাটা মশলা। বাটা মশলা হিসেবে আমি এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা আর জিরা, সাদা এলাচ বাটা। আপনারা চাইলে গুঁড়া মশলাও দিতে পারেন, তবে গুঁড়া মশলার চেয়ে কিন্তু বাটা মশলাতে সবসময় তরকারি বেশি স্বাদ হয়। তারপর এখানে আমি দেব একটু লবণ আর হলুদ। লবণ হলুদ কিন্তু আমরা ভাজার সময়ও দিয়েছি, সেজন্য একটু পরিমাপ মতোই দিতে হবে। আর এখানে অ্যাড করলাম রাঁধুনির একটা মিক্সড মশলা। এরপর সবগুলোকে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। পানিটা এখানে আমি বাটা ধোয়ায় পানি ব্যবহার করেছি, কেন কি আমি মশলাগুলো বাটায় বেটে নিয়েছিলাম। এরপর এখানে দিয়েছি একটা টমেটো। টমেটোগুলোকে কুচি করে কেটে নিয়েছি যাতে সহজে সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে ভেজে রাখা গিলা কলিজাগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে খানিকটা মিশিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। পানিটা কিন্তু আমি এখানে ফাইনাল পানি দিলাম না, অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে গিলা কলিজার সাথে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে গিলা কলিজার মধ্যে ঢুকে যায়। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি ফাইনাল পানি অ্যাড করলাম। এবার পানি তুলনামূলক বেশি পরিমাণে দিব, যাতে গিলা কলিজাগুলো সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ কিন্তু অলরেডি এগুলো হয়ে গেছে, কেন কি আমরা ভেজেছি, এরপর কষানো করেছি। এরপর ঢেকে এই 7-8 মিনিটের মতো রান্না করেছি। গিলা কলিজা অনেকেরই ভালো লাগে না, কিন্তু আমার আবার ভালো লাগে। তবে আগে যে মাংসের সঙ্গে 2-1টা থাকে ওইটাই ভালো লাগতো, কিন্তু এরকম আলাদা করে গিলা কলিজা আগে আমারও ভালো লাগতো না। কিন্তু এই রেসিপিটা আমার একটা পরিচিত আপুর কাছ থেকে শেখার পর এখন আমার এভাবেও একসঙ্গে অনেক গিলা কলিজাও ভালো লাগে। তো আপনাদের যাদের ভালো লাগে না তারা একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর রান্না কিন্তু আমার এখন শেষ, এখন আমি চুলা বন্ধ করে দিব। আজকের মতো সবাইকে টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে পারেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।